সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা শুভেচ্ছা নেবেন। আশা করছি ভালো আছেন এবং পড়াশোনা ভালো চলছে। আজকে আমরা কমন মিস্টেকস ইন ইংলিশের সিএমইর 10ম পর্বে আছি। কমন মিস্টেকস ইন ইংলিশের 10ম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দুইটা টপিক একসাথে নিয়ে কথা বলবো, কারণ এটা সিমিলার, মিল রয়েছে। একটা হলো ইচ আদার, অন অ্যানাদার, আর একটা হচ্ছে বিটুইন এবং অ্যামাউন্ট। ইচ আদার এবং বিটুইন একই জিনিস, এটা দুইয়ের মধ্যে তফাৎ তুলনা করতে ব্যবহৃত হয়। তাহলে এটা দুইয়ের মধ্যে তফাৎ তুলনা করতে ব্যবহৃত হয়। অন অ্যানাদার এবং অ্যামাং এইটা একই জিনিস, এটা দুইয়ের অধিক বিষয়ের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে মনে রাখেন ইচ আদার এবং বিটুইন দুইয়ের মধ্যে, অন অ্যানাদার এবং অ্যামাং দুইয়ের অধিক, তিন বা তার অধিকের মধ্যে ব্যবহৃত হয়। তাহলে উদাহরণগুলো দেখি। দিস টু বয়েজ হেল্প ইচ আদার। এই দিস কিন্তু দিস না, এই দিস না, THIS, এই দিস মানে এই মানেও এই, কিন্তু এটা সিঙ্গুলার, এটা হলো প্লুরাল। ঠিক আছে, তাহলে দিস টু বয়েজ হেল্প ইচ আদার, এই দুই ছেলের মধ্যে, দুই বালকের মধ্যে তুলনা হচ্ছে, দেখছেন, এই জন্য ইচ আদার আসছে। দিস টু বয়েজ হেল্প ইচ আদার, এই দুই ছেলে প্রত্যেককে হেল্প করছে। তাহলে এরপরে উদাহরণটা দেখেন, দিস থ্রি বয়েজ হেল্প অন অ্যানাদার। তাহলে দেখেন থ্রি বয়েজ দুইয়ের অধিক হয়ে গেছে, এই জন্য অন অ্যানাদার আসছে। তাহলে দিস থ্রি বয়েজ হেল্প অন অ্যানাদার, তাহলে দুইয়ের মধ্যে হলে আমরা ইচ আদার ইউজ করছি, দুইয়ের অধিক হলে অন অ্যানাদার ইউজ করছি। তদ্রূপ আপনি বিটুইন এবং অ্যামাং এর ব্যবহারটাও পাবেন। যেমন I have to decide between buying a house and a car. গাড়ি কিনবে না বাড়ি কিনবে, এর মধ্যে, অর্থাৎ দুইয়ের মধ্যে ব্যবহৃত হয়েছে বিটুইন। I have to decide, আমি সিদ্ধান্ত নিচ্ছি, buying a house and a car, তার মানে হাউস এবং কার দুইয়ের মধ্যে বিটুইন ব্যবহৃত হয়েছে, বিটুইন ব্যবহৃত হয়। এরপরে উদাহরণটা দেখেন, the soldiers divided his money among themselves. The soldiers divided his money among themselves, তার মানে দুইয়ের অধিক হয়ে গেছে, এই কারণে among ব্যবহৃত হয়েছে। সোলজাররা নিজেদের মধ্যে টাকা ভাগ করতেছে। তাহলে মনে রাখেন ইচ আদার, বিটুইন দুইয়ের মধ্যে, অন অ্যানাদার, অ্যামাং দুইয়ের অধিক কোনো কিছুর মধ্যে ডিভাইড করতে, পার্থক্য করতে ব্যবহৃত হয়। তাহলে কমন মিস্টেকস ইন ইংলিশের 10ম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য একটা সুসংবাদ দেই, আমাদের রিলসে, তারপর হচ্ছে চ্যানেলে, পেজে মোটামুটি ভালো সাবস্ক্রাইবার হওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায়। 500-র উপরে কিন্তু রিলস প্লে হচ্ছে বা হচ্ছে ভিউজ হচ্ছে। তাহলে আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আরও যারা নতুন যুক্ত হয়েছেন বা পুরাতন যারা যুক্ত হয়েছেন, যদি আমার ভিডিও কাজে লাগে, আপনার মনে হয় উপকার হয়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, নিজে করেন এবং অন্যদের সহযোগিতা করেন। কারণ শিক্ষামূলক পেজে এমনিতেই ভিউয়ার্স কম হয়, সাবস্ক্রাইবার কম হয়। তো আপনারা একটু হেল্প করলে আমাদের গতি বাড়বে কাজের। অনেক খরচও হচ্ছে, কাজেও সময় নষ্ট হচ্ছে, কিন্তু যখন আপনারা সাপোর্ট করবেন, এই সময়টাকে কস্টিং টাইম মনে হবে না, এই সময়টাকে মনে হবে ইফেক্টিভ টাইম। তাহলে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।